ও দয়ার আল্লাহ, যদি এই গুনাহ নিয়ে আমি মরিয়া যাই, আমার কবরে তো আমার মাও যাবে না, আমার বাবাও যাবে না, আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, আপনজন কেউ যাবে না রে আল্লাহ। ওই দিন আমার উপায় কি হবে? ও আল্লাহ, চিন্তা করে আমি ঘুমাইতে পারি না। আল্লাহর নেককার বান্দারা সর্বদা নিজের চিন্তায় ব্যস্ত। দুনিয়াতে তো আমরা মনে করি নিজের চিন্তাই বড় চিন্তা, নিজের বুঝ সবচেয়ে বড় বুঝ, নিজের চিন্তা নিয়ে সারাদিন ফিকির করি, সারাদিন ঘুরি, অথচ যেটা আসল নিজের চিন্তা এটাই করি না। রাত্র গভীর হয়ে যায় আর আমি ঘুমায় যাই। কত মানুষ সকালের সূর্য আর দেখতে পায় না, আল্লাহ তাআলা আবার আমাদেরকে সূর্য দেখায়। কত মানুষ গুনাহে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলে আমি সুযোগ দেই। কিছু মানুষ মদ পান করে, মাতলামি করে, রাস্তায় ঘুরে ফিরে, আল্লাহ তাআলা সুযোগ দেয়। আল্লাহ যদি চাইতো জীবনের মতো এমন মাতাল বানাইয়া দিতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ আবার তাকে সুস্থ করে, আল্লাহ আবার তাকে জ্ঞান দেয়। আবার সে কিসের জন্য আল্লাহ সুযোগ দেয়? আল্লাহ এই জন্য সুযোগ দেয়, ও গোলাম, আমি আল্লাহ সুযোগ দিলাম যেন দ্বিতীয়বার সুস্থ হইয়া গুনাহের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কত মানুষ দরজা বন্ধ করিয়া জিনার কাজে লিপ্ত হয়। আল্লাহ যদি চাইতো এমন উলঙ্গ বানাইয়া তাকে রাস্তায় বের করে দিত, পারতো কি পারতো না? আল্লাহ আবার সুযোগ দেয়, এ বান্দা আমি আল্লাহ সুযোগ দিলাম, আবার তোকে আমি আল্লাহ জামা পরাইয়া, কাপড় পরাইয়া, সমাজের মধ্যে তোর সম্মান নষ্ট না করিয়া, এলাকার মানুষ জানে না তুমি যে জিনাকারী, তুমি যে মদ পান করো, গুনাহ করো, কেউ জানে না, তোমার মাও জানে না, তোমার বাবাও জানে না, আমি আল্লাহ কাউকে জানাই না, আমি আল্লাহ সব গোপন রাখিয়া, এ বান্দা আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম কেন? আমি আল্লাহ চাই না আমার বান্দারা জাহান্নামে যাক, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। কারণ আমি তো আর আল্লাহ, বান্দারে তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, আমি আল্লাহ তোরে কেমন করে জাহান্নামে দেব রে বান্দা? আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ সব বান্দা যদি জান্নাতে চলে যায়, এজন্য আল্লাহ তাআলার কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। সব যদি জাহান্নামে যায়, আল্লাহর তাতে কোনো লাভ হবে? তাতে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা চায় না যে আল্লাহর বানানো বান্দা বান্দিরা জাহান্নামে যাক। আল্লাহ কতটা ভালোবাসে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? নূহ নবীর জামানার মধ্যে আল্লাহ বন্যা দিয়া, প্লাবন দিয়া সব ধ্বংস করে দিয়েছিলেন। কেন? নূহ নবী বারবার দাওয়াত দেয় তার মানুষদেরকে, কিন্তু ওরা দাওয়াত গ্রহণ করে না। নূহ নবীকে পিটাইয়া, মারতে মারতে, আবার কাপড় দিয়া পেঁচাইয়া পাহাড়ের গুহায় ফেলে দিয়ে চলে আসে, মনে করে মারা গেছে। আবার যখন আল্লাহ জ্ঞান ফিরাইয়া দেয়, আবার সজাগ হওয়ার পর আল্লাহ বলে, যাও নূহ, তোমার উম্মতের মধ্যে, তোমার গোত্রের মধ্যে আবার দাওয়াত দাও। আবার এই ক্ষতবিক্ষত শরীর নিয়ে আবার দাওয়াতে বের হয়ে যায়। এভাবে একদিন আর 2 দিন না, 900 থেকে 950 বছর পর্যন্ত আল্লাহর পরিচয় তাদের সামনে প্রকাশ করেছে, তাদের সামনে আল্লাহর দাওয়াত পৌঁছে দিয়েছে। কিন্তু তেমন বেশি উম্মত পাই নাই, 80 থেকে 82 জন উম্মত মুডে পেয়েছে, এর চেয়ে বেশি পাই নাই। এত বিরক্ত হইয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, ওরা আমাকে মারে কাটে, তারপরে আমাকে আবার পাহাড়ের গুহায় ফেলে চলে আসে, তাদেরকে বুঝাই, তারপরেও ওরা শোনে না। ও আল্লাহ তুমি ব্যবস্থা করো, আমি তাদের জন্য আর কিছুই করতে পারলাম না। আল্লাহ তাআলা বলে, ও নূহ যাও, কিছু মাটি নিয়ে আসো, কিছু হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানাইলেন, রোদের মধ্যে আল্লাহ বললেন রোদে শুকাও। রোদে শুকাইছে, আবার শক্ত হয়ে গেছে। এবার নূহ আলাইহিস সালামকে বলে, ও নূহ তোমার হাতে একটা লাঠি নাও। লাঠি নেবার পর আল্লাহ বলে, ও নূহ যাও, তোমার বানানো হাড়ি পাতিল গুলা একটা একটা লাঠি দিয়ে আঘাত করে করে ভেঙে চুরমার করে দাও। নূহ নবী থেমে গেলেন, মনটা মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। কি ব্যাপার? আল্লাহ কেন ভেঙে ফেলতে বললেন? কেনই বা বানাইতে বললেন? আবার কেনই বা ভেঙে ফেলতে বললেন? আল্লাহ তাআলা বলে, আমি বললাম ভেঙে দাও, ভাঙে না, ভাঙতে চায় আবার থেমে যায়। আল্লাহ বলে, ও নূহ কেন ভাঙো না? বলে, আল্লাহ বড় কষ্ট লাগতেছে, মায়া লাগতেছে। কেন? বলে, এত কষ্ট করে হাড়ি পাতিল বানাইলাম, নিজের হাতে কত যত্ন করে শুকাইলাম, এবার অকারণেই ভেঙে ফেলতেছি। ও
আল্লাহ এজন্য মায়া লাগতেছে। আল্লাহ বলে ও নূহ তোমার যদি সামান্য হাড় পাতিলের জন্য এত মায়া হয়, তুমি যে বললা আমার সব বান্দাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ও নূহ আমার বান্দারা তো দৌড়ায়, আমার বান্দারা তো কথা বলে, তোমার হাড়ি পাতিল কথা বলে না, চলাফেরা করতে পারে না, খানা খাইতে পারে না, হাসি দিতে পারে না, কান্না করতে পারে না, তারপরে অনু তোমার যদি এত মায়া হয়, আমি আল্লাহ যখন তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করব, আমার বান্দারা তো হাউমাউ করে কান্না করবে, আমি দয়ার আল্লাহ কেমনে সহ্য করব রে নূহ। কেমন ভালোবাসেন আমার আল্লাহ। নূহ আলাইহিস সালামকে উনি কি করলেন, কাজ করাইয়া প্রমাণ দিয়া বুঝাইয়া দিলেন, এত ভালোবাসেন আপনাকে আমাকে আমার আল্লাহ। আল্লাহ এত ভালোবাসেন কেন? আল্লাহ তাআলা যখন আমাদেরকে বানাইবেন, কেন আমাদেরকে এত ভালোবাসেন জানেননি? ফেরেশতাদের মজলিসে আল্লাহ ঘোষণা করলেন, আমি কিছু প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? ওরা বলে আল্লাহ দরকার নাই, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ওরা খুন খারাপি করবে। জিনেরা তো এমন করতো, মানুষ আসার আগে পৃথিবীতে কারা বসবাস করতো? জিনেরা। বলে দরকার নাই। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? মরণ থেকে কেউ পালাইয়া বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যদি ভালোবাসতে কেউ চাই, আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে? ফাত্তাবিউনি, নবীজি বলেন আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল ক্ষমতাওয়ালা আর কেউ আছে? আল্লাহর মতো ক্ষমাকারী আর কেউ নাই। আল্লাহর মতো এমন ক্ষমাশীল কেউ আছে? আর কেউ নাই। দুনিয়ার মানুষের চেয়ে হাজারো হাজারো কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলার দয়া। দুনিয়ার মধ্যে দয়া মায়া সবচেয়ে বেশি কার? দুনিয়ার মধ্যে হলো মার হলো সবচেয়ে মায়া বেশি, মার চেয়ে হাজারো কোটি গুণ বেশি মায়া হলো আল্লাহর। আল্লাহ তাআলা ভালোই বাসবেন না? আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলেই আমার আল্লাহকে ভালোবাসা হবে। এবার নবীকে ভালোবাসবো কেমনে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে, আমার আদর্শকে ভালোবাসতে হবে। নবীর সুন্নতকে আদর্শকে যারা ভালোবাসলো, নবী বলেন ওরা আমাকেই ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো ওরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ।
এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর পাশের বাসা আমার হয়, রাস্তায় চললে কোথাও গেলে আমার গলার আওয়াজ বড় হয়, বলে চিনু আমি কার বাড়ির পাশে, আমার বাড়ি তুমি জানো, কোন এলাকার মানুষ আমাকে তোমরা চেনো, গোপালগঞ্জের মানুষ কেমন গর্ব করে চেনো আমার বাড়ি কই, আমার বাড়ি গোপালগঞ্জ। কেন বলে? কারণ ক্ষমতাওয়ালার বাড়ি এখানে, আমার বাড়ি বগুড়ায়। কেন বলে? যে ওইখানে আরেক নেত্রীর বাড়ি, নেতার বাড়ি। এ মুসলমান, দুনিয়ার ক্ষমতাওয়ালার পরিচয় দিতে যাইয়া সে যদি নিজেকে এত আনন্দিত অনুভব করে, এত যদি প্রশংসার দাবি করে, নবী বলেন যারা আমি নবীর সুন্নাত মানবে ওরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। এ নবীর উম্মত, জান্নাত পাওয়া এটাই তো বড় নিয়ামত, তারপরে আবার নবীর সাথে জান্নাতে থাকবে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন দুনিয়ার মধ্যে তোমরা লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি থেকে, তোমার সম্পদ থেকে এবং কি সমস্ত মানুষ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। সব কিছু থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে। নবীকে যদি ভালোবাসতে পারি তাহলে না নবীর সুন্নাত মানা আমাদের জন্য সহজ হবে। কারণ নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা হবে। জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, শান্তি দেওয়ার মালিককে, শাস্তি দেওয়ার মালিককে, আল্লাহকে যদি ভালোবাসতে পারি, বলেন আপনার আমার আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরাম দেখাইয়া গেছেন কিভাবে নবীকে ভালোবাসতে হয়। নিজের বাড়ি গাড়ি সম্পদ সব কিছু নবীর জন্য ছেড়ে দিয়েছেন, সব কিছু ফেলে দিয়া নবীর প্রেমে পাগল হয়ে গেছে। হযরতে বেলাল, কালো হাবশী বেলাল, হাবশী বেলাল একদিন নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা হিদায়াতের মালিক, আল্লাহ নিজে আপনার হাতে হিদায়াত দেয় নাই, এজন্য ও নবী আমি বেলাল অনেক খুশি আনন্দিত। নবী বলে, ও বেলাল, আল্লাহ যদি আমার হাতে হিদায়াত দিত বেলাল তুমি কি খুশি হইতা না? বেলাল বলে, ও নবী হইতাম, তবে আপনার হাতে না দিয়া আল্লাহর হাতে হিদায়াত রাখার কারণে আমি বেলাল একটু বেশি আনন্দিত। নবী বলেন, কেন বেশি আনন্দিত? বেলাল বলে, ও পয়গম্বর, আমি ওই আফ্রিকার কালো বেলাল, আমার বাবার পরিচয় নাই, আমার মায়ের কোনো পরিচয় নাই, আমার কোনো বংশের পরিচয় নাই। নবী গো, আমার চেহারার কোনো এমন কোনো চেহারার কোনো সৌন্দর্য নাই। নবী গো, আপনার আপনজনের তো অভাব নাই। আমি বেলাল এত দূরের বেলাল, আমার চেহারা আপনার সামনে হয়তো বা নাও করতে পারতো। আপনি যদি আমাকে না দেখতেন তাহলে আপনার হাতে হিদায়াত থাকলে আমাকে কেমনে দিতেন? ও নবী, আগে আপনার আপনজনদেরকে দিতেন, তারপরে না আমি বেলালকে হিদায়াত দিতেন। আমার রবের কাছে হিদায়াত থাকার কারণে আমার রব আমার মতো এমন নগণ্য কালো বেলালকেও আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দিয়েছেন। নবীর সাথে আলোচনা করতেছে, ওই বেলাল নবীকে কেমন ভালোবাসতো। ও নবীকে, নবী যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, মদিনার মধ্যে কারো ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, সবাই স্তব্ধ হয়ে গেছে। মদিনার মধ্যে সুখের ছায়া পড়ে গেছে।
কারো ঘরে খানা নাই, কারো মুখে হাসি নাই। ওই দিক দিয়া সাহাবাই কেরাম মনটা বড় খারাপ, মনটাকে মলিন করে করে মসজিদে নববীতে যায় নামাজ আদায় করার জন্য। রাত থেকে বেলাল গাড়ি গোল করে বাড়ি ছেড়ে চলে যায়, মদিনা ছেড়ে চলে যায়। সাহাবীরা বলে, বেলাল কেন গো বেলাল তুমি মদিনা ছেড়ে চলে যাও? বেলাল বলে, যে মদিনার মসজিদে নববীতে আমি বেলাল আযান দেব আর আমার নবী আয়েশা নামাজ পড়াইবে না, ওই মসজিদে কিনারায় আমি বেলাল আর আযান দিতে চাই না। কারণ আমি আযান দেবার পর আমার নবী আয়েশা নামাজ পড়াইতো, আমি বেলাল দেখতে পারতাম, আমার চোখে শীতলতা আমি পাইতাম, আমি বেলাল বড় আনন্দিত হইতাম। আজকে আমি বেলাল আযান দেই কিন্তু আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আর থাকতে চাই না। সাহাবীরা বলে, বেলাল নবী মদিনা ছেড়ে চলে গেছে, এই বেদনা বিরহ আমরা সইতে পারতেছি না রে বেলাল, তোমার কণ্ঠের আযান আমরা কোথায় পাবো রে বেলাল, তুমি কেন আমাদেরকে ছেড়ে যাও? বেলাল বলে, সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা আমাকে বাধা দিবা না, আমার এই মদিনায় আর থাকতে মনে চাই না, কারণ এই মদিনাতে আমার নবী নাই, আমি আমার নবীকে দেখতে পাই না, এজন্য মদিনা আমার ভালো লাগে না। এবার বেলাল চলে গেল, সিরিয়া জমিনে চলে গেল, ওইখানে অনেক দিন অতিবাহিত হয়। ওই মসজিদের মধ্যে মসজিদে ঈশার নামাজ পড়ে বসে আছেন বেলাল। বসে থেকে মানুষ বসার মধ্যে ঘুমায় যায়, ঠিক বেলালও তেমন অল্প সময়ের জন্য ঘুমায় গেলেন। চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মদিনাওয়ালা পয়গম্বর ডাকে, রে বেলাল। মদিনার মধ্যে আবু বকর দেখি, উমর রে দেখি, উসমান আলী কে দেখি, বেলাল তোমাকে তো দেখা যায় না রে বেলাল। ও বেলাল, আমি নবীকে কি দেখতে তোমার মনে চায় না? ও বেলাল, আমি নবীকে একটাবার আয়েশা দেখে যা। বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের ঘুম ভেঙে গেল, উনি ঘুম থেকে সজাগ হইয়া দৌড় দিলেন বাড়ির দিকে। বাড়ির দিকে রওনা করেছেন বেলাল, গিয়ে দেখেন ঘোড়াটা দাঁড়ানো আছে, ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছে মদিনার উদ্দেশ্যে। মদিনার উদ্দেশ্যে আয়েশা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ চলতেছে। বেলাল আয়েশা ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ে এবার বেলাল চলে গেলেন নবীজির রওজার কিনারায়। নবীজির রওজার পাশে যাইয়া হাওমাও করে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। সাহাবীরা গিয়া বুঝাইতে চায়, ও বেলাল কান্না করিও না রে বেলাল। বেলাল হাওমাও করে কান্না করে। ওই দিক দিয়া খবর হয়ে গেছে নবীর আদরের বেলাল আবার মদিনায় ফিরে এসেছে। কান্না করতেছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। সবাই বলে, বেলাল যাও যাও, তোমার জবান থেকে কতদিন হয় রে বেলাল, আজানের ধ্বনি শুনি না, আজানের আওয়াজ শুনি না, যাও ও বেলাল যাও, একটাবার তোমার আজানের কণ্ঠটা আওয়াজটা শুনতে চাই। বেলাল বলে, না না, আমাকে আজান দেওয়ার কথা বলবা না। সাহাবীরা বারবার বলে, কিন্তু বেলাল আর আজান দিতে রাজি হয় না, বলে আমাকে আজান দিতে বলবা না, কারণ আমি আজান দিলে নবী আয়েশা ইমামতি করবে না, আমি আজানের পরে যদি নবীকে না দেখতে পাই তাহলে ও নবীর সাহাবীরা আমি বেলালকে তোমরা হারায়া ফেলবা। নবীর নাতি দুইজন আয়েশা বলে, ও বেলাল যাও, এমনও তো হতে পারে তোমার আজান শোনার পর
নানা জান আবার মদিনায় ফিরে আসতে পারে। বেলাল এবার যায়, কি আজান দিতেছে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল আজান ছেড়ে দিয়া কান্না করে, ও মদিনার লোকেরা দেখে যাও, নবী আমার মদিনার জমিনে এসে গেছেন। বেলাল আর করে তাকাইয়া দেখে রাহমাতুল লিল আলামিন মসজিদের এক পাশে বসে রয়েছে। বেলালের কল্পনা যে নবীজি মসজিদে চলে আসছে। বেলাল বলে, নবী মদিনার মধ্যে চলে আসছে। কেমন ভালোবাসতেন বেলাল। বেলাল আজান শেষে তারপরে নামাজ পড়ে বলে, এই মদিনায় আমি যতই আজান দেই আমার নবী মদিনায় আসবে না, এই মদিনার মধ্যে ঘুরলে আমার ভালো লাগবে না। ও সাহাবীরা, আমাকে তোমরা ফিরাইও না, আমি এই মদিনাতে থাকতে চাই না। বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবীকে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীর যুগে যদি জন্ম হইতো তাহলে আমাদের কপালটা কতই না ভালো হইতো। সাহাবায়ে কেরাম নবীকে দেখছে, নবীর কথা সামনে বসে বসে শ্রবণ করেছেন। কত সৌভাগ্যবান সাহাবায়ে কেরাম। কিন্তু তারপরেও নবী আমাদের ব্যাপারে কম বলেন নাই। আমাদের ব্যাপারে সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা জানো আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে, আমার কিছু ভাই আছে। বলে ওরা কারা? আমরাই তো আপনার সবচেয়ে কাছের, আমরাই তো আপনার বন্ধু, আপনার ভাই। নবী বলেন, না না, তোমরা তো আমাকে দেখেছো, দেখে আমার কথা শ্রবণ করে আমার কথা শুনেছো, আমার মুজিজা দেখেছো, তারপর ঈমান এনেছো। কিন্তু আমার পরে আমি চলে যাবার পর আমার
আমার এমন কিছু পাগল উম্মত থাকবে যে উম্মতেরা কখনো আমি নবীকে দেখে নাই, আমার আল্লাহকে তো দেখেই নাই। আমি নবীকে না দেখিয়াও ওরা কি করবে? আমি নবীর উপর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, আমাকে নবী বলে ওরা স্বীকার করবে। আমরা নবীকে দেখছি, দেখি নাই, তারপরেও আমাদের নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? নবীর ব্যাপারে কেউ কিছু বললে অন্তরে কষ্ট লাগে কি লাগে না? কারণ নবীর প্রতি আমাদের এত দরদ, নবীকে কেউ যদি গালি দেয় অন্তরের ভিতরে আমাদের কষ্ট হয় কি হয় না? এই যে এটা হলো নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা। কেউ যদি গালি দেয়, নবীর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, আপনার আমার ইমানি দায়িত্ব এটাকে প্রতিহত করা। অবশ্যই এটার জবাব আপনাকে আমাকে দিতে হবে, না হলে নবীর সামনে দাঁড়ানো যাবে না। কারণ নবীকে গালি দিলে যদি আপনার আমার কষ্ট না হয়, আপনার আমার সামনে যদি আপনার সামনে আপনার বাবাকে মাকে কেউ গালি দেয়, বলেন আপনার শরীরে গুসা হয় কি হয় না? রাগ হয় কি হয় না? নবী তো বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষ থেকে, নিজের সন্তান সন্ততি থেকেও কি করতে হবে? সমস্ত মানুষ থেকেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলেই কি হওয়া যাবে? প্রকৃত মুমিন হওয়া যাবে। কারণ আমার নবীর মতন এমন আদর্শওয়ালা আর কেউ নাই। আমার নবীর আদর্শ কেমন? কাফের বেঈমানেরা পর্যন্ত নবীকে কি করেছে? আল আমিন, বিশ্বাসী উপাধি দিয়েছে। নবীর কথা এক বাক্যে বিশ্বাস করেছে। নবীকে এমন ভাবে ওরা বিশ্বাস করেছে যেভাবে সন্তান বাবাকেও বিশ্বাস করে না, বাবা সন্তানকেও বিশ্বাস করে না, এর চেয়ে বেশি কাফেররাই নবীকে বিশ্বাস করত। নবীজিও এমন আদর্শওয়ালা নবী ছিলেন। আমার নবীর আদর্শ এত সুন্দর, অল্প হায়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা বরকতপূর্ণ হায়াত আপনার আমার নবীকে আল্লাহ দান করেছেন। এই হায়াত এত বরকতওয়ালা হায়াত। আমার নবী তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকেন নাই। 63 বছরের জিন্দেগির মধ্যে আপনার আমার নবী দুনিয়ার এমন কোনো কিছু নাই যে আপনার আমার নবী করে নাই। আপনার আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে রাজত্ব করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনার আমার নবী আদর্শ সন্তান হিসাবে আদর্শ একজন সন্তান, বাবা হিসাবে আদর্শ একজন বাবা, স্বামী হিসাবে আদর্শ স্বামী, শিক্ষক হিসাবে আদর্শ শিক্ষক। এমন কোনো কিছু নাই যেটা আপনার আমার নবীর মধ্যে আদর্শ খুঁজে পাওয়া যাবে না। এমন আদর্শ দিয়ে আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ পাঠাইছেন। অন্য নবীর মধ্যে এত পরিপূর্ণ আদর্শ আল্লাহ দেয় নাই। আপনি যদি আমার নবী আসার আগে যে নবী ছিল ঈসা নবী, যিনি আবার আপনার আমার নবীর উম্মত হয়ে আসবেন, কি হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। উনি দুনিয়াতে ছিলেন, কিন্তু উনাকে আপনি পরিপূর্ণ আদর্শ হিসাবে মানতে পারবেন না, কারণ উনার মধ্যে পরিপূর্ণ আদর্শ দেয় নাই। কেন দেয় নাই? উনি দুনিয়াতে বিবাহ করেন নাই, তাহলে উনার মধ্যে কমতি আছে না নাই? উনি দেশ চালান নাই, উনি বাবা হন নাই। তাহলে আপনি যদি উনার কাছে আদর্শ স্বামী ফর্মুলা তালাশ করেন, পাবেন। আপনি যদি তার কাছে রাষ্ট্রের আশা করেন, পাবেন? কোনো পাবেন না। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন আদর্শওয়ালা নবী বানায়া পাঠাইছেন। আপনি কোন দিক দিয়ে আপনার আমার নবীর আদর্শ বুঝবেন? ব্যবসায়িক দিক থেকে, সব দিকে নবীজি ব্যবসাও করেছেন। নবীজি ছাগল চড়াইছেন, বকরি মাঠে চড়াইছেন। আপনি বলবেন যে আমি গরু মহিষ বকরি চড়াই। আপনার আমার নবী এমন কোন শিক্ষা নাই, সব শিক্ষাগুলো উম্মতের আদর্শ হিসাবে নবীজি রেখে গিয়েছেন। নবীজি রাষ্ট্র চালাইছেন। নবীজির হাতে এমন ক্ষমতা ছিল, দুর্বল
ক্ষমতার অধিকারী নবীজি ছিলেন না। নবীজির পাশে যে সাহাবীরা ছিল এত পাওয়ারওয়ালা সাহাবী, হযরতে ওমরের নাম শুনলে শয়তান ওই রাস্তা দিয়া 40 দিন যেত না। ওমর যেই রাস্তা দিয়া চলতো শয়তান ওই রাস্তা দিয়া 40 দিনেও যায় না। কেমন পাওয়ারওয়ালা ছিল ওমর! ওমর কি মানুষ পাইলেই মারধর করতো নাকি? এজন্য ভয় পাইতো না। না, ওমর ছিলেন ইসলামের জন্য অনেক কঠিন। ইসলামের ব্যাপারে কাউকে কোনো 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিতেন না। ইসলামের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া যেত না। ওমরের ক্ষেত্রে কঠিন হয়ে যাইতেন ওমর। নবীর সাথে একদিন দাওয়াতে বের হইছেন। ইহুদিকে নবীজির সামনে নবীজির সাথে কথা বলতেছেন। হঠাৎ করে তাকায় দেখে ইহুদির কাপড় নষ্ট হয়ে গেছে। নবীজি ওমরের দিকে তাকাইছে, ওমর কি ব্যাপার, ইহুদির কাপড়ের অবস্থা কেন? ওমর বলে, আমি একটু তার দিকে আর চোখে তাকাইছিলাম। নবীজি মুস্কি হেসে দিলেন। ওমরের আর চোখে তাকানো দেখে ইহুদির কাপড় নষ্ট হয়ে গিয়েছে। কেমন ক্ষমতাওয়ালা ছিলেন ওমর! অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর। এই ওমর, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবায়ে কেরাম ওরা ছিলেন নবীজির সাথে। নবীজি এত বড় বড় এত ক্ষমতাওয়ালা সাহাবীদের পাশে পাইয়াও নবীজি কারো উপরে কোনোদিন জুলুম করেছে? ক্ষমতা পাইলে কিছু লোক আছে জুলুম করে, কি করে না? শুধু তাই না, এলাকা ভাগ হয়ে যায়। বলে যে এই বাইরের এলাকায় যদি ওই বাইরের এলাকার কিছু লোক আসে তার উপায় নাই। আজকে এলাকায় আসছো, খবরদার, ক্ষমতা যদি দেখাইতে হয় তোর এলাকায় গিয়া দেখাও। এই এলাকায় আইসা কোনো ক্ষমতা চলবে না। আবার ওই পার্টির ওরা বলে আমার এলাকায় আইসা ক্ষমতা চলবে না, দেখাইলে তোমার এলাকায় দেখাও। এলাকা ভিত্তিক ক্ষমতা দেখায়। কিন্তু আপনার আমার নবীর আদর্শ তো এটা না। নবীর কেমন পাওয়ার ছিল, নবীর পাওয়ারের ক্ষেত্রে নবীজি ক্ষমতাকে কিরকম ব্যবহার করেছেন। আজকে যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের সন্তানের পাওয়ার বেড়ে যায়, অন্যায় তার জন্য কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। যায় কি যায় না? সে যদি ভালো দল করে, দলের ক্ষেত্রে সেও বৈধতা পেয়ে যায়। বলে আমি আজকে যদি কোনো অন্যায় করি আমার কোনো ভয় নাই। চেয়ারম্যানের পোলাই বলে আমার কোনো ভয় নাই। যদিও জেলে যায়, জেল আমাকে বেশিক্ষণ রাখতে পারবে না, আমি বের হয়ে চলে আসবো। সে যেই কাজটা করতেছে এটা সে নিজেও জানে এটা অন্যায়, তারপরেও করতেছে। কি করতেছে? এটা ক্ষমতা পাইয়া তারপরে করতেছে। কিন্তু আপনার আমার নবী এমন ক্ষমতাওয়ালা। আল্লামা জায়েদ একজন বড় তাওরাতের বড় আলেম। নবীজি তখন মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট। নবীজির সামনে আইসা নবীজির সরাসরি কলারের মধ্যে ধরছে। দইরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা দেওয়ার সময় জিনিস মানুষের কাছ থেকে যখন নাও তখন মনে থাকে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে তোমাদের আর মনে থাকে না। নবীজি মুস্কি মুস্কি হাসেন। অথচ নবীজির পাশে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনারা দাঁড়ায় আছেন। তারপরে ওনারা কিছু বলতেছেন না, নবীজি মুস্কি হাসতেছেন। নবী তার কাছ থেকে কিছু খেজুর দাঁড় করে এনেছিলেন। সময় হওয়ার আগেই সে আয়েশা নবীজির সামনে আয়েশা নবীজির কলার ধরে ফেলছে। আবু বকর কিছু নরম হলে ওমর তো নরম না। ওমর তো তরবারি বের করে ফেলছে। বলে, হে আগন্তুক, কে তুমি? তোমাকে চিনি না। তোমার এত বড় সাহস, আমার নবীর সামনে তুমি আয়েশা দাঁড়াইয়া নবীর কলার ধরেছো, আমি পাশে দাঁড়ানো, তোমার এত বড় সাহস। আজকে যদি আমার নবীর অনুমতি নেওয়া আমার কাছে জরুরি মনে না হইতো,
হে আগন্তুক, তাহলে আমি এই মুহূর্তে তোমার গর্দান আলাদা করে দিতাম। এই কথা বলার পর নবীজি মুস্কি হাসতেছিলেন, কিন্তু তখন নবীজির মুস্কি হাসি বন্ধ হয়ে গেল, নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেল। নবী রাগান্বিত সুরে বলে, ওমর, সে আমার মেহমান, আমার পাওনাদার, সে আমার কাছে চাইতেই পারে, কেন তুমি তরবারি দেখাইলা? সাবধান ওমর, আমার মেহমানের সাথে কখনোই এরকম বেয়াদবমূলক আচরণ করবা না। ওমর এবার নত হয়ে গেল, ওমর এবার মনটা বেজার হয়ে গেল। এবার ওমর তরবারিটা যখন নিচু করে ফেললেন, এবার নবীজি আবার বলে, ওমর, যেহেতু তুমি তরবারি দেখাইছো, যাও যাও, তোমার উপরে জরিমানা, যাও, সে আমার কাছে কিছু খেজুর পায় পাওনাদার, তাকে তুমি খেজুরগুলা দিয়া দাও, তোমার গোডাউনের দিকে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু চলতেছে, নবী আমার ডাক দিয়া বলে, ওমর দাঁড়াও, তরবারি যে দেখাইছো এজন্য কাফারা স্বরূপ আরো কিছু খেজুর কিন্তু বাড়াইয়া দিতে হবে। ওমর বলে, ঠিক আছে হুজুর, দিয়ে দিব। ওমর চলতেছে, আল্লামা জায়েদ বলে, ওমর তুমি দ্বিতীয়বার একটা প্রশ্ন তো করলা না, নবী যা অর্ডার করলো শুধু জি জি বললা, দ্বিতীয় একটা প্রশ্ন তো করলা না, কারণ কি? ওমর বলে, আমার রব, আমার আল্লাহ, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রবের হুকুম মানা আমার জন্য ইবাদত, আমার নবীর হুকুম মানা আমার জন্য ইবাদত, এখানে কোনো প্রশ্ন চলবে না। তোমাকে যেটা আমাকে বলা হয়েছে, আমাকে যা হুকুম করেছে, তুমি আসো আমার সাথে, তা তুমি নিয়ে যাও। যখন ওমরের সাথে সাথে ওই গোডাউন পর্যন্ত যাওয়ার জন্য করতে পারতেন, কিন্তু নবীজি কিছুই তো নিজের জন্য করে নাই। নবীজি এত কষ্ট করেছেন, ছোট একটা ঘর, এমন একটা ঘর ছিল, যখন নবীজি ঘরের মধ্যে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরে যখন নবীজি রাত্র যাপন করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, নাকে বলতেন, আয়েশা তোমার পাটা একটু বাঁকা করে রাখো, কারণ আমি নামাজ আদায় করব। এবার চিন্তা করে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি পা সোজা করে ঘুমাইতেন, নবীজি সিজদা দিতে পারতেন না, তাহলে ঘরটা কতটুকু বড় ছিল। অথচ রহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার, নবী যদি চাইতো কত বিশাল বাড়ি গাড়ি নবীজির থাকতো। নবী আমার কত কষ্ট করেছেন, এটা কার জন্য? শুধু আপনার আর আমার জন্য, আমরা যেন পরকালে শান্তি পাইতে পারি, পরকাল যেন আমাদের সুন্দর হয়, এজন্য নবীজি কষ্ট করেছেন। নবীজি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে আপনার আমার জন্য কান্না করেছেন, উম্মতের মায়ায় নবীজি কান্না করেছেন। অথচ নবীজির আগে আমার নবী দুয়া দুনিয়ায় কাজে লাগাই নাই, পরকালে রেখে দিয়েছেন। হাসরের ময়দানে যখন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ওই মুসিবতের কঠিন দিনেও আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবে না। কেমন নবী আমার! ওই নবী মদিনায় আজও উম্মতের মায়ায় কান্না করে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মন চাই কি চায় না? নবী আমার ওই হাসরের ময়দানের মধ্যে উম্মতের মায়ায় কান্না করবে।
ওই যে আমরা রাত্রে বসে এখানে আমরা বয়ান শুনতেছি, এমন হতে পারে এমন একটা কথা আল্লাহ কার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে দিবেন, একটা কথাই তার সারা জীবনের আমলের ব্যবস্থা হয়ে যাবে, পরকালের নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কখন কাকে হিদায়াত দিয়ে দেয় এটা কেউ জানতে পারে না। আল্লাহ তাআলা কখন কাকে ভালোবেসে ফেলে, আল্লাহর নেক নজর কখন কার উপরে পড়ে যায়, কুদরতি নজর কার উপরে পড়ে যায় কেউ বলতে পারে না। এজন্য সর্বদা ইবাদতের তালাশে থাকা, আল্লাহকে তালাশ করা, আল্লাহর শুকর আদায় করা। যখন বান্দা রাত্র গভীর হয় তখন প্রতিদিন আমার রব পৃথিবীর আকাশে আইসা ডাকে, বান্দা তোর কি প্রয়োজন চা, আমি আল্লাহর কাছে চা। দুনিয়ায় আজকে দেখলাম আল্লাহ ডেকে ডেকে বলবে, গোলামের দল আজকে সারাদিন কোনো কাজ পাও নাই, মনে শান্তি নাই, বাড়িতে খাবার নাই, কত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছো, কেউ তোমাকে কাজ দেয় নাই, কেউ তোমাকে খানা দেয় নাই। আল্লাহ বলে, বান্দা তোর রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। বান্দা তুমি অসুস্থ, কত হাসপাতালের দরজায় দরজায় দৌড়িয়েছো, কোথাও তুমি সুস্থতা পাও নাই। এ বান্দা আমি আল্লাহর কাছে চাও, তুমি অসুস্থ আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, তোমার টাকা নাই পয়সা নাই অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ পৃথিবীর আকাশে আয়েশা ডাকে, প্রতিদিন প্রতিদিন ডাকে। কেমন সময় ডাকে? যখন পৃথিবীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়। এজন্য যারা আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, কাছের মানুষ, ওরা রাত্র যত গভীর হয় ওরা আল্লাহর সাথে সম্পর্ক তখন শুরু করে দেয়। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায় তখন আল্লাহর প্রিয় বান্দারা তখন আল্লাহর সাথে কথা বলে, তখন আল্লাহর ইবাদত করে, তখন আল্লাহকে সিজদা করে, দোয়া করে, ও দয়ার আল্লাহ। আল্লাহকে দেখায় দেখায় বলে, ও দয়ার আল্লাহ তাকায় দেখো তোমার দুনিয়ার সব মাখলুক দেখো কত আরাম করে ঘুমায়, দুই জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত ঘুমায় গেল। আল্লাহ তোমার এই গুনাহগার গোলাম ঘুমায় না, কারণ আমার গুনাহ আমি দেখতে পাই, এই গুনাহ নিয়ে আমার বিছানায় পিঠ লাগাইতে মনে চায় না। ও দয়ার আল্লাহ যদি এই গুনাহ নিয়ে আমি মরিয়া যাই, আমার কবরে তো আমার মাও যাবে না, আমার বাবাও যাবে না, আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, আপনজন কেউ যাবে না রে আল্লাহ। ওই দিন আমার উপায় কি হবে? ও আল্লাহ চিন্তা করে আমি ঘুমাইতে পারি না। আল্লাহর নেককার বান্দারা সর্বদা নিজের চিন্তায় ব্যস্ত। দুনিয়াতে তো আমরা মনে করি নিজের চিন্তাই বড় চিন্তা, নিজের বুঝ সবচেয়ে বড় বুঝ, নিজের চিন্তা নিয়ে সারাদিন ফিকির করি, সারাদিন ঘুরি, অথচ যেটা আসল নিজের চিন্তা এটাই করি না। রাত্র গভীর হয়ে যায় আর আমি ঘুমায় যাই। কত মানুষ সকালের সূর্য আর দেখতে পায় না, আল্লাহ তাআলা আবার আমাদেরকে সূর্য দেখায়। কত মানুষ গুনাহে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলে আমি সুযোগ দেই। কিছু মানুষ মদ পান করে, মাতলামি করে, রাস্তায় ঘুরে ফিরে, আল্লাহ তাআলা সুযোগ দেয়। আল্লাহ যদি চাইতো জীবনের মতো এমন মাতাল বানাইয়া দিতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ আবার তাকে সুস্থ করে, আল্লাহ আবার তাকে জ্ঞান দেয়, আবার সে কিসের জন্য আল্লাহ সুযোগ দেয়? আল্লাহ এই জন্য সুযোগ দেয়, ও গোলাম আমি আল্লাহ সুযোগ দিলাম যেন দ্বিতীয়বার সুস্থ হইয়া গুনাহের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কত মানুষ দরজা বন্ধ করিয়া জিনার কাজে লিপ্ত হয়। আল্লাহ যদি চাইতো এমন উলঙ্গ বানাইয়া তাকে রাস্তায় বের করে দিত, পারতো কি পারতো না? আল্লাহ আবার সুযোগ দেয়, এ বান্দা আমি আল্লাহ সুযোগ দিলাম, আবার তোকে আমি আল্লাহ জামা পরাইয়া কাপড় পরাইয়া সমাজের মধ্যে তোর সম্মান নষ্ট না করিয়া, এলাকার মানুষ জানে না তুমি যে জিনাকারী, তুমি যে মদ পান করো, গুনাহ করো, কেউ জানে না, তোমার মাও জানে না, তোমার বাবাও জানে না, আমি আল্লাহ কাউকে জানাই না, আমি আল্লাহ সব গোপন রাখিয়া। এ বান্দা আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম কেন? আমি আল্লাহ চাই না আমার বান্দারা জাহান্নামে যাক, আমি আল্লাহ এটা
এটা সহ্য করতে পারবো না, কারণ আমি দয়ার আল্লাহ, বান্দারে তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, আমি আল্লাহ তোরে কেমন করে জাহান্নামে দেব রে বান্দা। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ সব বান্দা যদি জান্নাতে চলে যায়, এজন্য আল্লাহ তাআলার কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। সব যদি জাহান্নামে যায়, আল্লাহর তাতে কোনো লাভ হবে? তাতে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা চায় না যে আল্লাহর বানানো বান্দা বান্দিরা জাহান্নামে যাক। আল্লাহ কতটা ভালোবাসে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? নূহ নবীর জামানার মধ্যে আল্লাহ বন্যা দিয়া প্লাবন দিয়া সব ধ্বংস করে দিয়েছিলেন। কেন? নূহ নবী বারবার দাওয়াত দেয় তার মানুষদেরকে, কিন্তু ওরা দাওয়াত গ্রহণ করে না। নূহ নবীকে পিটাইয়া মারতে আবার কাপড় দিয়া পেঁচাইয়া পাহাড়ের গুহায় ফেলে দিয়ে চলে আসে, মনে করে মারা গেছে। আবার যখন আল্লাহ জ্ঞান ফিরাইয়া দেয়, আবার সজাগ হওয়ার পর আল্লাহ বলে, যাও নূহ, তোমার উম্মতের মধ্যে তোমার গোত্রের মধ্যে আবার দাওয়াত দাও। আবার এই ক্ষতবিক্ষত শরীর নিয়ে আবার দাওয়াতে বের হয়ে যায়। এভাবে একদিন আর 2 দিন না, 900 থেকে 950 বছর পর্যন্ত আল্লাহর পরিচয় তাদের সামনে প্রকাশ করেছে, তাদের সামনে আল্লাহর দাওয়াত পৌঁছে দিয়েছে। কিন্তু তেমন বেশি উম্মত পাই নাই, 80 থেকে 82 জন উম্মত মুডে পেয়েছে, এর চেয়ে বেশি পাই নাই। এত বিরক্ত হইয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, ওরা আমাকে মারে কাটে, তারপরে আমাকে আবার পাহাড়ের গুহায় ফেলে চলে আসে, তাদেরকে বুঝাই, তারপরেও ওরা শোনে না। ও আল্লাহ তুমি ব্যবস্থা করো, আমি তাদের জন্য আর কিছুই করতে পারলাম না। আল্লাহ তাআলা বলে, ও নূহ যাও, কিছু মাটি নিয়ে আসো, কিছু হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানাইলেন রোদের মধ্যে। আল্লাহ বললেন রোদে শুকাও, রোদে শুকাইছে, আবার শক্ত হয়ে গেছে। এবার নূহ আলাইহিস সালামকে বলে, ও নূহ তোমার হাতে একটা লাঠি নাও। লাঠি নেবার পর আল্লাহ বলে, ও নূহ যাও, তোমার বানানো হাড়ির পাতিল গুলা একটা লাঠি দিয়ে আঘাত করে ভেঙে চুরমার করে দাও। নূহ নবী থেমে গেলেন, মনটা মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। কি ব্যাপার? আল্লাহ কেন ভেঙে ফেলতে বললেন? কেনই বা বানাইতে বললেন? আবার কেনই বা ভেঙে ফেলতে বললেন? আল্লাহ তাআলা বলে, আমি বললাম ভেঙে দাও, ভাঙে না, ভাঙতে চায় আবার থেমে যায়। আল্লাহ বলে, ও নূহ কেন ভাঙো না? বলে, আল্লাহ বড় কষ্ট লাগতেছে, মায়া লাগতেছে। কেন? বলে, এত কষ্ট করে হাড়ি পাতিল বানাইলাম, নিজের হাতে কত যত্ন করে শুকাইলাম, এবার অকারণে ভেঙে ফেলতেছি। ও আল্লাহ এজন্য মায়া লাগতেছে। আল্লাহ বলে, ও নূহ তোমার যদি সামান্য হাড়ি পাতিলের জন্য এত মায়া হয়, তুমি যে বললা আমার সব বান্দাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ও নূহ আমার বান্দারা তো দৌড়ায়, আমার বান্দারা তো কথা বলে, তোমার হাড়ি পাতিল কথা বলে না, চলাফেরা করতে পারে না, খানা খাইতে পারে না, হাসি দিতে পারে না, কান্না করতে পারে না। তারপরে নূহ তোমার যদি এত মায়া হয়, আমি আল্লাহ যখন তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করব, আমার বান্দারা তো হাউমাউ করে কান্না করবে, আমি দয়ার আল্লাহ কেমনে সহ্য করব রে নূহ? কেমন ভালোবাসেন আমার আল্লাহ। নূহ আলাইহিস সালামকে উনি কি করলেন? কাজ করাইয়া প্রমাণ দিয়া বুঝাইয়া দিলেন, এত ভালোবাসেন আপনাকে, আমাকে আমার আল্লাহ। আল্লাহ এত ভালোবাসেন কেন? আল্লাহ তাআলা যখন আমাদেরকে বানাইবেন, কেন আমাদেরকে এত ভালোবাসেন জানেননি? ফেরেশতাদের মজলিসে আল্লাহ ঘোষণা করলেন, আমি কিছু প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? ওরা বলে, আল্লাহ দরকার নাই, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ওরা খুন খারাপি করবে। জিনেরা তো এমন করতো, মানুষ আসার আগে পৃথিবীতে কারা বসবাস করতো? জিনেরা। বলে দরকার নাই। আল্লাহ বলে, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আমাদেরকে বানায় দিলেন। এই যে রাত্র গভীর হয়ে গেছে, যখন আমরা এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনি, আলোচনা করি, বান্দা যখন মসজিদে নামাজ আদায় করে গোপনে আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে সবাইকে ডাক দিয়া বলে, এই ফেরেশতারা এদিকে আয়, তোমরা না বলতা এদেরকে বানানোর দরকার নাই, দেখো ওদের থাকার কোনো জায়গার অভাব নাই, বিদেশি কম্বল আছে সবার বাড়িতে, সুন্দর বিছানা আছে থাকার মতো, কত আরামের বিছানা আছে,
সব কিছু বাদ দিয়া তাকাইয়া দেখো শীতের মধ্যে কুয়াশার মধ্যে দেখো আমি আল্লাহর কথাগুলা শুনতেছি, আমার নবীর কথাগুলা শুনতেছে, আবার মনে মনে আমলের নিয়ত করতেছে, গুনাহ ছেড়ে দিবে মনে মনে ইরাদা করতেছে, আর গুনাহ করবে না। তোমরাই না বলতে এদেরকে বানানোর দরকার নাই, ওরা কি আমার বানানো জান্নাত দেখছে? ফেরেশতা বলে না আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে না আল্লাহ তাও দেখে নাই। আল্লাহ বলে যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে ও দয়ার আল্লাহ, ওরা না দেখাই যদি এত তোমার জন্য পাগল, আর যদি দেখতো তাহলে আল্লাহ এদেরকে বেঁধেও এই নেক কাজ থেকে সরানো যাইত না। আল্লাহ বলে ও ফেরেশতা তোরা সাক্ষী হইয়া যা, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? আল্লাহকে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? এ মুসলমান ইমানদার শেষ করে ফেলবো বলে যায়, আল্লাহর ইবাদত যারা না করে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এত ক্ষমতা বাড়ি গাড়ি থাকার পরেও তার খবর নিয়ে দেখবেন টাকা আছে ক্ষমতা আছে তারপরেও তার মনে কোনো শান্তি নাই। ঠিক না বেঠি? আর দেখবেন টাকা নাই পয়সা নাই, ফজরের আযান দিছে বান্দার ভালো বিছানাও নাই, সারা রাত শুধু একাত আর ওকাত করে সারা রাত কাটায় দিছে, ভালো করে ঘুমাইতে পারে নাই। ওই বান্দা যেমন কষ্ট পেয়েছে সারা রাত, যখন বান্দা শীতের দিন উঠিয়া ফজরের নামাজের জন্য বের হয়, বান্দা মসজিদে গিয়া যখন আল্লাহকে একটা সিজদা দিয়া দেয়, বান্দার সারা রাতের কষ্ট সব কিছু দূর করে দেন কে? বান্দা হাসি মুখে আবার ঘরে আইসা বিবিরে ডাক দিয়া বলে ও বিবি কি আছে খানা দাও। সামান্য খানা খাইয়া সারা দিনের জন্য কাজের নিয়তে বাড়ি থেকে বের হয়ে যায়, মনে করো কত শান্তি। আবার সন্ধ্যায় বাড়ি ফিরিয়া এশার নামাজ পড়ে বিছানায় ঘুমায়া যায়। আর ওই বড় লোক দেখবেন সে সকালবেলা 12টার সময় ঘুম থেকে উঠবে, একটা নাস্তা করবে, তারপরেও কত ঝাঁকি কত ঝাড়ি মারতেছে বিবিরে, কাজের বুয়ারে কি রামছে ভালো লাগে না, খেয়ে দিয়ে চলে গেছে। আবার রাত্র 2টা বাজে বাড়ি ফিরছে, ঘুমের কোনো কি নাই, ঘুমের কোনো চাহিদাই তার মধ্যে নাই, ঘুমায়ও শান্তি নাই, ঘুমের ট্যাবলেট খায় তারপরে ঘুমাইতে হয়, স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে না। তাহলে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু মানুষকে শান্তি দিতে পারে না, একমাত্র শান্তি দিতে পারে আমার রবের ইবাদত আর গোলামি। ঠিক কিনা? যত বেশি ইবাদত করবেন তত শান্তি আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ঢেলে দিবেন। যদি না হয় পরীক্ষা করে দেখতে পারেন, আপনি পরীক্ষা করে দেখেন আপনার ভিতরে শান্তি নাই, দেখবেন এটা তো অনেকে পরীক্ষা করেছেও, যে যখন ঘুম আসতেছে না আপনার আমার নবীর নামে জিকির করলে, দুরূদ পড়লে, আল্লাহর নামে জিকির করলে হঠাৎ কোন সময় যে আরামের ঘুম ঘুমায়া যায় বান্দা টেরই পায় না। ঘুম দেখবেন কিছু ঘুম আছে 10 মিনিটের ঘুম, এটাও একেবারে তৃপ্তি সহকারে ঘুম হয়। আবার সারা রাত্র ঘুমাইছে দেখবেন এটার মধ্যে আজে বাজে স্বপ্ন দেখে এমন অবস্থা ঘুম থেকে উঠে আরো অশান্তি বাইরে গেছে। ওটা কিন্তু তৃপ্তির ঘুম না। আল্লাহ তাআলার ইবাদত করলে, নেক আমল করলে বান্দা যদিও অল্প সময় ঘুমায়, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত তৃপ্তি ঢেলে দেয়। এজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করব। মুসলমানের এমন কোন কাজ নাই যেটার মধ্যে আল্লাহ ইবাদত দেয় না, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ ইবাদত দিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করতেছেন, আল্লাহর নামে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ব্যবসা দোকান খুললেন, শুরু করলেন, সারা দিন যা বেচাকেনা করবেন আল্লাহ তাআলা এগুলা কি করবেন? আপনার আমলনামায় নেক হিসাবে তুলে দিবেন। আপনি ক্ষেত লাগাইতেছেন, এই ক্ষেতের মধ্যে বিসমিল্লাহ দিয়ে আপনার ক্ষেতের ওই চারাটা লাগাইলেন, আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত তো দিবেনই, তারপরে আল্লাহ তাআলা এটার মধ্যে আপনার নেকি রেখে দিবেন। এই গাছটা জিন্দা হবে, গাছটা বড় হবে, তারপরে এই গাছের মধ্যে ফল হবে, গাছটা যতদিন বেঁচে থাকবে জিকির করবে। প্রত্যেকটা গাছপালা আল্লাহর জিকির করে কি করে না? এই গাছের জিকিরের সওয়াব আপনার আমলনামায় আসবে।
যখন আপনি হাশরের ময়দানে আমলনামা দেখবেন অবাক হয়ে যাবেন, এত জিকির তো আমি করি নাই, এত দান সদকা তো আমি করি নাই, এত হজ তো আমি করি নাই, এত ভালো ব্যবহারের আমল তো আমি করি নাই, তাহলে এগুলা কোত্থেকে আসলো? তখন দেখবেন যে ওই যে আপনি মানুষের সাথে কথা বলেছেন, মুস্কি হাসি দিয়েছেন, নবীজি বলেন তুমি সদকা করো, তখন বলেন নবী আমার তো টাকা পয়সা নাই। নবী বলেন তোমার কাছে কি একটা মুস্কি হাসিও নাই? একটা মুস্কি হাসি দিয়া ভাইকে যদি বলো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, এই যে মুস্কি একটা হাসি দিলেন, এটাও সদকা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান টাকা লাগে না, নেক আমল করলে, টাকা ছাড়াও হাজারো নেক আমল রয়েছে। যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কি করা যায়? আমল করা যায়। যদি আপনি আমি আমল করতে পারি তাহলে আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদ আপনি আমি থাকবো না, এই মসজিদ কিন্তু থাকবে। থাকবে কি থাকবে না? চিরদিন থেকে যাবে। কিয়ামত পর্যন্ত এই মসজিদগুলা সবকিছু যখন ধ্বংস হবে, মসজিদগুলা ভাসবে। আল্লাহ বলবে ধ্বংস হও না কেন? মসজিদ তখন বলবে আল্লাহ আমার প্রতিবেশী যারা আছে এদেরকে যতক্ষণ আপনি ক্ষমা না করবেন আমি কি করব না? ধ্বংস হব না। আল্লাহ বলবেন তোমার প্রতিবেশী কারা? তখন বলবে যারা আমার মধ্যে আনাগোনা করত, আমাকে দেখাশোনা করত, ওরাই হলো আমার প্রতিবেশী। তাহলে মসজিদের প্রতিবেশী যদি হইতে চাই তাহলে বাড়িতে ঘুমায়া থাকলে কি, বাড়িতে বসে থাকলে মসজিদের প্রতিবেশী হওয়া যাবে? প্রতিবেশী হওয়া যাবে না। মসজিদের সাথে যোগাযোগ থাকতে হবে। মসজিদের খোরাক হলো মুসল্লি। আপনারা মসজিদে যখন যাবেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, মসজিদের কোনটা কোন জায়গায় কি ত্রুটি আছে, কি প্রয়োজন, তখন আপনার এটা যখন দিবেন তখন আপনি দিতেও মজা পাইবেন। না হলে এক দিক দিয়ে দিবেন আর এক দিক দিয়ে টেনশন করবেন, এই যে মসজিদে টাকা পয়সা দিলাম কি লাভ হইলো? কারণ আপনার তো দরদও নাই। কারণ শয়তান আপনাকে ওই দিক দিয়ে আবার কি করবে? ধোঁকা দিবে। অযথাই টাকা পয়সা দিছো, কি লাভ হয়েছে? এটাকে দিয়ে নিজের বাড়ি করতে তাও ভালো হতো। শয়তান এভাবে ধোঁকা দিবে। কিন্তু আল্লাহ তাআলার এই ঘরকে আপনি যত বেশি মহব্বত করবেন, সেও আপনাকে ভুলবে না, সেও আপনাকে কি করবে? মহব্বত করবে। আল্লাহর সামনে আপনাকে প্রকাশ করবে, আপনাকে পেশ করবে যে আল্লাহ সে আমার প্রতিবেশী, তাকে যতক্ষণ ক্ষমা না করবা আমি মসজিদ কি হব না? ধ্বংস হব না। তাহলে এই মসজিদের প্রতি আপনার আমার নেক নজর থাকার প্রয়োজন আছে না নাই? এই মসজিদটা এমন ভাবে আমরা সুন্দরভাবে এমন করব যেন ওই মসজিদে গেলে আমাদের দূর থেকে কোনো মেহমান আসলেও যেন সে সুন্দরভাবে কি করতে পারে? ইবাদত করতে পারে। মসজিদগুলো আমরা উন্মুক্ত করে রাখবো, মসজিদের মধ্যে ইবাদত উন্মুক্ত করে দেব, মসজিদে যেন সবাইকে ইবাদত করতে পারে। কারণ মসজিদ এমন একটা জায়গা, এটার মধ্যে দুনিয়ার কোনো রাজা বাদশার রাজত্ব চলে না, ঠিক কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছোটকালের একটা ছোট ঘটনা শোনাই। এক বাদশাহ বলে ফেলছে তার বিবিকে, ও বিবি, তুমি যদি সূর্য ডোবার আগে আগে আমার রাজ্য পরিত্যাগ না করো যে কোনো একটা ঝগড়ার কারণে, তাহলে তুমি কিন্তু তালাক হয়ে যাইবা। সূর্য ডোবার আগে তালাক হয়ে যাবে। ওই সময় তো আর আমাদের মতো বিমান প্লেনের ব্যবস্থা ছিল না যে একদিনের মধ্যেই এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যাবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল চলে আসতেছে। বাদশার তো তারপরে মাথা যখন ঠান্ডা হয়েছে, মানুষ যখন বিবিকে তালাক দেয় তখন কি করে? রাগের মাথায় দেয় না হেসে হেসে দেয়? রাগের মাথায় যখন তালাক দিয়ে বসে, কিছুক্ষণ পর মাথা যখন ঠান্ডা হয়, রাগ কমে, তারপরে আফসোস করে হাই হাই কি করলাম, তখন ফতোয়ার জন্য দৌড়ায় যে হুজুর দেখেন তো এই বলছিলাম বউ আছে না গেছে, বলে কি বলে না? তখন ওই রাজারও হুঁশ ফিরছে যে আমি যে বলে ফেললাম সন্ধ্যা হওয়ার আগে, সূর্য ডুবার আগে রাজ্য ত্যাগ না করতে পারলে তালাক হয়ে যাবে, এখন কি করব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। উনি বললেন চিন্তার কোনো কারণ নাই, সূর্য অস্ত যাবার আগে তোমার বিবিকে মসজিদের ভিতরে ঢুকাইয়া দাও, আবার সূর্য ডুবে গেলে তারপরে বের করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। কারণ ইমাম আবু হানিফাকে আল্লাহ এত মেধা দান করেছেন, কারণ যেখানে যার রাজত্ব চলেনি এটা কি তার রাজ্য ধরা যায়? বাদশা মসজিদের মধ্যে আয়েশা কি রাজত্ব দেখাইতে পারে? তাহলে যেহেতু এখানে তার রাজত্বের পাওয়ার চলে না, তার মানে এটা তার রাজ্যের ভিতরে পড়ে না। কারণ মসজিদের মধ্যে বাদশার কোনো
আদেশ চলে? এখানে কার আদেশ চলে? আল্লাহ তাআলার আদেশ চলে। তাহলে আল্লাহ তাআলার এই যে ক্ষমতা, আল্লাহ তাআলার যে ক্ষমতা, আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহর ঘরে ইবাদত করার জন্য আমাদেরকে কি করেছেন? একটা সুযোগ করে দিয়েছেন। এই ঘর যদি এটা না হইয়া যদি এমন হইতো যে ওই দূরে সারা কি করা যাবে না, মক্কায় না যাইয়া মসজিদে নামাজ করা কষ্ট হয়ে যাবে, বা অমুক নির্ধারিত একটা জায়গা যদি করে দিত, তাহলে আমাদের জন্য কষ্ট হতো না, সহজ হতো। কিন্তু আল্লাহ তাআলা পুরো জমিনটাকে কি করে দিয়েছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনি যেখানেই আল্লাহকে সিজদা করবেন, যেখানে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ ওইখান থেকেই কি করবে? শুনবে। কিন্তু এই যে আমাদের সমাজের যে মসজিদ আছে, এই মসজিদটাকে আমরা কি করব? আবাদ করব। আমরা হুজুরের কাছে অনেক সহযোগিতা করেছি। তার আগের থেকে এই মাহফিলের কার্যক্রমের জন্য আমরা অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করেছি। অনেক ঠান্ডার দিন মানে পরিশ্রম করেছি। রাত্রটাও গভীর হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে অনেক। এত লম্বা চড়া আর আলোচনা করা ঠিক হবে না। আমাদের ঘুমাইতে হবে, আবার ফজরের নামাজও পড়তে হবে। কারণ ফজর না পড়ে সারা রাত্র যদি বয়ান শুনি লাভ আছে? কোনো লাভ নেই। নামাজটা যে কত দামি, এটা যারা মারা গেছেন তারা বুঝতেছেন। ইবাদত যে কত দামি জিনিস, দুনিয়াতে তো আমাদের কাছে এটা একটা বোঝা, কষ্ট মনে হয়। যখন এটার লাভ আমরা দেখতে পাবো, তখন কি হবে? আমরা বুঝতে পারবো যে পরকালে আমরা যখন যাব, তখন বুঝবো দুনিয়ার হায়াতটা কত দামি ছিল। অল্প হায়াত কিন্তু আল্লাহ দিয়েছেন। এই হায়াতটাকে আমরা কাজে লাগাই। এজন্য আমাদের বেশি বেশি কি করার দরকার? এরকম পরিবেশে থাকার দরকার। ঘরটাকে এরকম পরিবেশ বানানোর দরকার। বিবিকে ওয়াজ করা দরকার, বিবি স্বামীকে ওয়াজ করার দরকার। প্রতিদিন একটা হাদিস হলেও আলোচনা করার দরকার। ঘরটাকে এমন বানানো যেন ঘরে গেলে আল্লাহর কথা মনে হয়, মসজিদে গেলে যেমন আল্লাহর কথা মনে হয়, ঘরে গেলেও যেন আল্লাহর কথা মনে হয়। ঘরটাকেও কি বানাইতে হবে? মসজিদের মতো বানাইতে হবে পরিবেশ। তাহলেই আপনার ঘরের ভিতরে শান্তি চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্দর পরিবেশে আল্লাহর ইবাদত করার মতো তৌফিক দান করেন। আমাদের ঘরটা যেন সুন্দর দ্বীনি একটা পরিবেশ হয়ে যায়, ঘরটাও যেন মসজিদ হয়ে যায়। আমার ঘরে গেলে যেন আমি কি পাই? মসজিদের মতো আরাম পাই। মসজিদে দেখবেন আয়েশা মানুষ আসলেই ঘুমায় যায়, কারণ এটার মধ্যে আল্লাহর কি হয়? রহমত নাজিল হয়। তখন যারা অল্প দেখা গেছে যে বেশি আসে না, দেখবেন ওই লোকগুলা হঠাৎ হঠাৎ যখন মসজিদে আসে, এই রহমত পায়া কি করে? ঘুমায় যায়। আমার আপনার ঘরটা যদি এমন সুন্দর হয়ে যায়, সুন্দর পরিবেশ হয়ে যায়, মা বোন যারা আছেন স্বামীর খেদমত করব, আর স্বামীরাও কি করব? বিবির হক আদায় করব, বিবির প্রতি জুলুম করব না। কারণ আপনি মরে যাবার পরে আপনার বিবি যদি বলে, যেমন হাদি ভাই শহীদ হয়েছেন, শহীদ উসমান হাদি, উনার বিবির ব্যাপারে যতটুকু দেখলাম যে মিডিয়ার মধ্যে বোরকা সহ ছবিটাও তুলতে পারে নাই, এমন পর্দার মধ্যে ছিলেন উনার বিবি। উনি বলেছেন, স্বামী তুমি বিদায় হয়ে গিয়েছো, তুমি ভালো স্বামী ছিলা। তুমি কি ছিলা? ভালো স্বামী ছিলা। অপেক্ষায় রইলাম পরকালে জান্নাতে দেখা হবে। কেমন বিবি! এত কিছুর পরেও পর্দার খেলাফ হতে দেয় নাই। দুই তিনজন মহিলা একসাথে আসছে, কোনটা হাদি ভাইয়ের বিবি এটা কেউ বলতে পারবে না। উনি প্রমাণ করে গেছেন। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেছিলেন, স্বামী আমাকে রাত্রে দাফন করে দিবেন, কেউ যেন আমাকে কি করতে না পারে, জানাজার জন্য কাউকে ডাকবেন না, কেউ যেন বলতে না পারে নবীর মেয়ে ফাতেমা মরার পরে দেখেছি এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল। এই পর্দাটাও যেন আমার দ্বারা লঙ্ঘিত না হয়। তো মা বোনেরা, আমরা পর্দার ব্যাপারে খুব সাবধান থাকবো। আমরা যারা আছি, বাবারা, ভাইয়েরা, আমরাও কি করব? এই ব্যাপারে আমরাও একটু সজাগ থাকবো। কারণ খুন করেছে কে? একজন। এজন্য কয়জন ধরা পড়েছে? যে মার্ডার করেছে সে তো ধরা পড়বে, তার তো শাস্তি হবে। তার শাস্তি হওয়ার আগে তার বাবা মা আত্মীয় স্বজনের কি হয়ে গেছে? জেল হয়ে গেছে। দুনিয়ার যদি অবস্থা হয়, পরকাল কি এমন হবে যে আপনি অন্যায় করেছেন, এটার জন্য শাস্তি আপনি একাই পাবেন? না না, আপনি অন্যায় করেছেন, এটার শাস্তি হবে। আপনার ছেলে যে নামাজ পড়ে না, এটার শাস্তিও পেতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি।
আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল বানায় পাঠাইছেন। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি ছেলেকে অর্ডার দিতে, কামাই না করলে, কাজ না করলে, টাকা না দিলে তোমার বাড়িতে জায়গা নাই, খাবার নাই। তোমার ছেলে এই কথা শুনিয়া এই ভয়ে সে কাজ ছাড়া থাকে না, কাজ করে টাকা পাঠায়, কাজ করে বাড়িতে থাকে। তোমার মেয়েটাকে বলো লেখাপড়া না করলে, ভালোভাবে না পড়লে বাড়িতে থাকতে পারবে না, তোমার মেয়েটা সাবধান হয়ে যায়। তোমার মেয়ে, তোমার বিবিকে বলো ভালোভাবে রান্না বাড়া কাজ কাম না করলে এই বাড়িতে জায়গা হবে না, তোমার বিবি সাবধান হয়ে যায়। তোমার এত পাওয়ার, কিন্তু তুমি নামাজের ক্ষেত্রে তোমার বিবিকে শাসন করতে পারো না, তোমার ছেলেকে শাসন করতে পারো না, তোমার মেয়েকে শাসন করতে পারো না। কেন? কারণ তুমি নিজেই তো নামাজ পড়ো না। নিজে যদি নামাজ পড়তো তাহলে শাসন করতে পারতো। এজন্য আগে আমাদের ঠিক হতে হবে, তারপরে ঘর ঠিক করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, ভাঙাচোরা কথা বললাম, কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কথা বললাম আমল করার মতো তৌফিক দান করেন। এখন দোয়া হয়ে যাবে, রাত্র গভীর হয়ে গেছে, সকলের জন্য দোয়া হবে। তো এখনো যদি কেউ সহযোগিতা করতে চান করতে পারেন। আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ার ভিতরে কারো যদি ইচ্ছা থাকে তাহলে তার দোয়ার আগে কিছু যদি আপনি দিয়ে শরীক হন, দোয়া কবুলের শর্ত এটা।